দর্শক তিতুমির কলেজে আসলে কি চলছে, কে কোন দল সমর্থন করছে? ব্রাজিল তো চলে গেল, কার হাতে তারা এবারে বিশ্বকাপের ট্রফিটা দেখতে চায়? একটু জেনে নেব। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? মেসির জন্য, মানে বিশেষ করে মেসির জন্য আমাদের, তাছাড়া মেসি ছাড়া ম্যারাডোনা ছিল, গাব্রিয়েল বাস্তুতা, এদের জন্য, বা বিশেষ করে মেসির খেলা, ডিবলিং, জাদুকরি সব কিছুর জন্যই মানে আর্জেন্টিনা আর কি। হ্যাঁ, তারপর শ্বাসকষ্ট উঠায় দিয়ে ম্যাচ জিতে যাওয়া। এটাও একটা মানে ভালো, মানে একটা আলাদা একটা মানে এক্সাইটমেন্ট, যেটা গত মানে 22 বিশ্বকাপে দেখাইছিল, এটা জাস্ট একটু মানে সিম্পল হিসেবে দেখাইলো আর কি। হ্যাঁ, দুই একবার আইসিইউতে পাঠালেও আপনারা আর্জেন্টিনাই। অবশ্যই। আপনি বলেন কেন আপনি আর্জেন্টিনা? আমি আর্জেন্টিনার কারণ হচ্ছে আপনি ওভারঅল চিন্তা করেন না শুধু মেসি কেন, এরপর হচ্ছে আপনার এখন হট ফেভারিট যে কটা টিম আছে এগুলির বিট দেওয়ার মতো একমাত্র আর্জেন্টিনাই আছে। এবং আর্জেন্টিনা হচ্ছে মেইনলি হচ্ছে মেসি তো হচ্ছে প্লে মেকার ডেফিনেটলি, এবং হচ্ছে সে আনাদার লেভেলের। আপনি যে ওই যে আইসিইউতে নেওয়ার কথা বললেন, যেটা এই আইসিইউতে নিয়ে এরপর সেখান থেকে ব্যাক করা একমাত্র মেসির পক্ষেই সম্ভব। আচ্ছা ঠিক আছে, একটু জানতে চাই কোন দলের সমর্থক? বার্সেলোনা তো দেখে বোঝা যাচ্ছে। বার্সা তো হচ্ছে ক্লাব ফুটবলের জন্য, বাট আর্জেন্টিনা অবশ্যই। আচ্ছা, যারা বার্সেলোনা সাপোর্ট করে সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে শুধুমাত্র মেসির জন্য, কিন্তু বার্সেলোনাতে আরেকজন প্লেয়ার খেলতো ব্রাজিলের হয়ে, নেইমার, তো তাকে দেখে কেন মনে হয়নি যে আমি? কখনো আমি নেইমারকে হেড করি না, আই লাভ হিম। তো ব্রাজিল ওটা হচ্ছে রাইভাল টিম, বাট নেইমার অবশ্যই অন্য জায়গায়। দল হেরে যাওয়ার পরও বুক ফুলিয়ে বলা যে আমি ব্রাজিলের সমর্থক, এটা কিন্তু একটা বড় ব্যাপার। অনেকেই বলে না, বুকে তো 5টা তারা জ্বলজ্বল করে। আপনারা বলেছিলেন আরও একটা তারা আকাশ থেকে খসে নিয়ে যাবেন, নিতে পারলেন না, কোয়ার্টারেও যেতে পারলেন না, আপনাদের চির রাইভাল চলে গেল। সেদিন কি মনে হয়েছিল? মিশরের গোল দেখে মনে হয়েছিল যে একটু নাচি, তারপর আবার আপনারা গর্তে ঢুকে গেলেন কেন? আচ্ছা, বিষয় হচ্ছে যে যখন একটা গোল হয় তখন তো খুবই, আমি হলে ছিলাম, হল থেকে চলে আসি খেলা দেখার জন্য, এখানে একটা গোল যখন হয়, তো 2 নম্বর গোল যখন হয় আমার পাশে হচ্ছে 2টা ছোট ভাই ছিল আর্জেন্টিনা সাপোর্টার, ওই দুটারে টোটালি মানে কান্না করে দিয়েছে। আমার আপনারা কাঁদেননি যেদিন আপনারা হেরে গেলেন? আমরা যেদিন হেরে গেলাম তখন রুমে যাওয়ার পরে আমার 3-4টা ফ্রেন্ড সবাই আর্জেন্টিনা সাপোর্টার, তো আমারে ঘুমাইতে দেয় নাই সেদিনকে। তো আর্জেন্টিনা যদি খেলা হয় সেদিনকে, কামব্যাক দেওয়ার পর ভাই কিন্তু গেঞ্জিগুলো দৌড় দিছিল, মানে উনারে ধরাই যায় নাই, মানে উনি কাছাকাছি ছিল 2-0 গোল হওয়ার পর, মানে সবার সাথে কিন্তু 2-2 হওয়ার পরই দেখলাম চলে গেছে। তাও আশা নিয়ে আসছে যদি মিশর আরেকটা গোল দেয় বা মিশর কামব্যাক করে, কিন্তু যখন 3 নাম্বারটা গোল দিল, ওমা বাইরে দিয়ে হলেও নাই, দৌড় দিয়ে বাইরে চলে গেছে। অলওয়েজ ব্রাজিল কেন? ভালো লাগে, তাই কেন ভালো লাগে? ভালোবাসা, ছোট থেকে ভালোবাসছি। ছোটবেলায় আপনার যে প্রেমিকা ছিল, এখন আপনার সেই প্রেমিকা আছে? আমার তো প্রেমিকাই নেই গে, প্রেম তো হবে না এই জীবনে জানি, এই জন্য ফুটবলকে ভালোবাসি। ব্যর্থতা স্বীকার করে নিলে আর কিছু করার নেই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? বিকজ আমরা ছোটবেলা থেকে, আমার ফ্যামিলি আর্জেন্টিনা করে, আমার বাবা আর্জেন্টিনা, তো ওই সুবাদে আমিও আর্জেন্টিনার সাপোর্ট করি। এরপর লিওনেল আপনারা বংশীয় আর্জেন্টিনা। ঠিক আছে, কাপটা যদি আর্জেন্টিনা না নিতে পারে তাহলে নিচ্ছে কে? আর্জেন্টিনা যদি না নিতে পারে, আমার দৃষ্টিকোণ থেকে মেবি ফ্রান্স নিবে। ওকে ঠিক আছে, একটু সামনের দিকে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? কেন আমরা তো হচ্ছে দেখে শুনে তো আমরা খারাপ দল সাপোর্ট করতে পারি না। আমাদের দল ব্রাজিল খারাপ দল? অবশ্যই খারাপ দল। বর্তমানের যে আর্জেন্টিনার দল, ঠিক আছে, স্কলোনি আমাদের যে হচ্ছে কোচ আছে, উনি তো সামনের দিকে চাবে না যে আসলে আমার দলটা একটু নর্মাল হোক। উনি চাচ্ছে যে কিভাবে আমাদের দলকে হাইলাইট করা যায় এবং আরো কিভাবে এই যোগ্যতা সম্পন্ন দল। সেই হাইলাইট হতে হতে মিশরের সাথে আমরা দেখলাম কি হচ্ছিল। মিশরের কাছে তো আমরা হারবই না, কারণ আমরা তো কামব্যাক দেই, ঠিক আছে। আমাদের ওই যে বলে না যে ওস্তাদের মার শেষ সাথে, সো আমাদের মারটা মানে সেরা। আপনারা ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, আমরা এটাই জানতে চাচ্ছিলাম। আমরা আরেকটু সামনের দিকে চলে যাব। এখানে জানতে চাই ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? ছোটবেলা থেকে আর্জেন্টিনা ভালো লাগে, আর্জেন্টিনা খেলা ভালো লাগে, এই জন্য আর্জেন্টিনা সাপোর্ট। আচ্ছা, কেন মনে হয় যে মেসি বিশ্ব সেরা, কেন রোনালদো নয়? মেসির কাছে কি নাই যে তাকে পছন্দ আমার হবে না? সবকিছু আছে তার কাছে, পছন্দ না হওয়ার তো কোনো রিজন। এমনকি রোনালদোর কাছে নাই? বিশ্বকাপ নাই তার কাছে, এটা মুখ্য বিষয়। পয়েন্ট। আমরা চলে যাব সামনে, জানার চেষ্টা করব আরো কয়েকজনের কাছে। ভাইয়া কোন দলের সমর্থক? ব্রাজিল। কেন? ভালো লাগে, ছোটবেলা থেকে ব্রাজিল করি, ব্রাজিলের খেলা ভালো লাগে, সেজন্য ব্রাজিল করি। নান্দনিক ফুটবলের দেশ বলা হতো ব্রাজিলকে, সেই ব্রাজিলের কি হয়ে গেল? 24 বছরের খরা তো কাটেনি, প্রিয়তমা ঘরে ফেরেনি, এখন কি করবেন? এখন কিছু করার নাই, ধৈর্য ধরতে হবে। সেই ভাইয়া কোন দলের সমর্থক? আমি হচ্ছে আমার গার্লফ্রেন্ডের দল করি। আপনার গার্লফ্রেন্ড কোন দল করে? গার্লফ্রেন্ড হচ্ছে যে মানে ব্রাজিল করতো, এখন ব্রাজিল করতো, এখন তো মন খারাপ, তো কি খাইয়েছেন? 7 আপ? না, আমি হচ্ছে যে আর্জেন্টিনার সমর্থক। তো হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড হচ্ছে ব্রাজিল, তো আমি আর্জেন্টিনা ওই দিন জিতলো না, আমি ওরে ফোন দিলাম। রিলেশনটা হচ্ছে যে অল্প কিছু দিনের। আচ্ছা তো ফোন দেওয়ার পর ও হচ্ছে যে আমাকে বলতেছে যে আমাকে সাথে সাথে ব্লক করে দিছে। আচ্ছা। তো আমি পরে বুঝতে পারলাম যে হচ্ছে যে ব্রাজিল সাপোর্টার।
তো এই জন্য হচ্ছে আমাকে ব্লক করে দিচ্ছে। তো এখন ভাবছি যে আসলে আমি আর্জেন্টিনা করবো না, আমি ব্রাজিল করবো। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে বাইরের জেলা শহরগুলোতেও। আমরা এখন চলে যাব কিছু জেলা শহরে এবং জানার চেষ্টা করব সেখানে কি চলছে এবং বিশ্বকাপ নিয়ে তাদের ভাবনাটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে। বিশ্বমঞ্চের সেই মাঠ থেকে শুরু করে বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে পাড়া মহল্লার অলিগলি এবং সিলেটের সুরমার পাড়েও। তর্ক বিতর্ক চলছে, তর্কের লড়াই চলছে, সবাই তাদের সমর্থন করছে নিজস্ব একটি দল, আর সেই দলকে তর্কের মাধ্যমে এগিয়ে রাখছে। এরকমই কিছু ফুটবল প্রেমী সুরমার পাড়ে এক হয়েছে, তাদের সাথে আমরা কথা বলতে চাই সময় টেলিভিশনের বিশেষ আয়োজন কর্নার লাইনে। ব্রাজিল হচ্ছে সৌন্দর্যের কথা যদি বলি, ফুটবল সৌন্দর্যের কথা যদি বলে থাকি, তাহলে সেটি ব্রাজিলই দেখিয়েছে। কারণ 5টা ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে, এটা আসলে সহজ কোনো কথা নয়। এবং তার যে সাম্বার ছন্দ, সেই সাম্বার ছন্দ কিন্তু আমরা খেলার সময় লক্ষ্য করি। অনেকেই বলে এই যে 5 বিশ্বকাপ জিতেছেন সেটা বাপ-দাদার সম্পত্তি, এই বিষয়ে আপনি কি বলেন? দেখেন, বাপদাদার সম্পত্তি না থাকলে আসলে আমরা এখন চলতে ফিরতে পারতাম না। ইতিহাসে আমাদের বাপদাদার সম্পত্তি ছিল বলেই আমরা চলতে ফিরতে পারছি। যাদের আসলে বাপদাদার সম্পত্তি নেই, তারা আসলে অসহায়ভাবে রোহিঙ্গাদের মতো আসলে পড়ে থাকে। এবার যে ইভেন্ট, এই ইভেন্টের বাইরে কিন্তু 3টা ট্রফি, অর্থাৎ এই 3টা ট্রফি কিন্তু বিশ্বকাপের আওতায় আওতার যুক্ত না। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি আমরা কিন্তু এখনো কিন্তু একটি জয় নিয়ে কিন্তু আমরা 3টি ট্রফি নিয়ে আমরা কিন্তু ব্রাজিলের উপরে আছি। ফুটবল খেলা দেখতে হলে ফুটবল বিষয়ে আগে জানতে হবে। এই তিনি যে বিষয়টি বললেন, আসলে 3টি আসলে ওয়ার্ল্ড কাপের বাইরে, আসলে কি কাপের বাইরে তিনি এটা বলতে হবে। 4 কাপের বাইরে না জুলেরিমা কাপের বাইরে? জুলেরিমা কাপও কিন্তু বিশ্বকাপের একটি মঞ্চ। আমরা এই বিষয়ে বলি, হ্যাঁ, উনি যেটা বললো যে জুলারিমা কাপের কথা, সেই কাপে 3টি কাপের কথা বলছে। এই 3টি খেলায় কিন্তু ব্রাজিল অংশগ্রহণ করতে পারছে। এই 3টির মধ্যে একটিতে আর্জেন্টিনা অংশগ্রহণই করতে পারে নাই। যারা হচ্ছে অংশগ্রহণই করতে পারে নাই, তাদের এত ফুটানি কথা শুনে আসলে লাভ নাই। আর্জেন্টিনা তাদের মুখে খালি বকবক 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 সারাদিন করতেই আছে। এশিয়ার একটি দল জাপানের সাথে আপনারা যেভাবে প্রথম একবার হাফ টাইম পর্যন্ত যেভাবে কুপকাত হয়েছিলেন, কি মনে হয়েছিল ওই দিন কি আসলে আপনার টেনশন বেড়ে গিয়েছিল কিনা? লাস্ট যে ম্যাচ ব্রাজিল এবং জাপান হয়েছিল। না, এটা তো টেনশনের তো কিছু নাই। আমরা তো এই খেলায় জিতলাম। প্রথম তারা একটা গোল দিতেই পারে স্বাভাবিক। তারপরে তো আমরা 2টা দিলাম এবং আমাদের গোলগুলো দেখছেন কি জাদুমাকা, কি সুন্দর, দেখলেই শান্তি লাগে ব্রাজিলের গোলগুলো। এই যে কথাগুলো শুনলাম, কি বলবেন এবার আসলে আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে? কি বলবেন? দেখুন, লেভেল প্লেইং ফিল্ড বলে একটা কথা রয়েছে। আমরা বেশিরভাগই আসলে ব্রাজিলের সমর্থকদের এখানে দেখতে পাচ্ছি, কিন্তু কথা সেখানে হচ্ছে যে গোট লেভেলের একজন প্লেয়ার, যেই দলে 6বার বিশ্বকাপ খেলে এবং একটা বিশ্বকাপ নেওয়ার পর আবার বিশ্বকাপটা ধরে রাখার মিশনে যে নেতৃত্ব দিতে পারে এবং যে ম্যাচে থাকলে অন্যান্য অপোনেন্টের আসলে হার্টবিট বেড়ে যায়, সেই মেসির যে দল আর্জেন্টিনাকে নিয়ে একা কিছু বলে আসলে শেষ করার নেই। আপনাকে যদি একটি কথা বলে রাখি যে এই দলটা যে কোনো বিশ্বের যে কোনো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। তিনি পেশায় একজন আইনজীবী, কিন্তু ফুটবল প্রেমী। এই যে সুরমার পারে এই যে তর্ক বিতর্ক চলছে, বিশ্বকাপ ইতিমধ্যেই জমে উঠেছে, কি বলবেন এবারের আসরের যে প্রত্যেকটি দলের যে পারফরমেন্স ওভারঅল কি মনে হচ্ছে? কোথায় আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় খেলা হচ্ছে, আর কোথায় আমরা এখানে কথা বলছি, এটাই হচ্ছে ফুটবল। এবং আমার বেশ ভালো লাগে এই সময়টা এলে আমাদের তরুণ সমাজ, বিশেষ করে ফুটবল প্রেমীরা জেগে ওঠে। পেলে, ম্যারাডোনা, মেসি 3জনই তো এই মানে শতাব্দীর সেরা 3জনকে দেখেছি। আমাদের সৌভাগ্য যে আমাদের সময়ে 3জন, পেলের খেলা আমরা দেখি নাই, ম্যারাডোনার দেখেছি, মেসির দেখেছি, 3জনই তো বিশ্ব তারকা। ওনাদের কাছে আমাদের একটা দাবি থাকবে, বাপদাদার যে সম্পত্তিতে ওনারা দাবিদার, এখানে যদিও আমাদের আপত্তি আছে, আমরা বলবো আপনারা যে বাপদাদার যে সম্পত্তি এখন খাওয়া বাদ দেন আর নিজেদের সম্পত্তি একটু গড়ার একটু চেষ্টা করুন। দর্শক, এরকম যুক্তি তর্ক চলতেই থাকবে। আমরা যেমনটা দেখছিলাম যে ইউরোপের বিভিন্ন দেশে যেভাবে ফুটবল বিশ্বকাপের আমেজ চলছে, সেই আমেজ বাংলাদেশের অলিতে গলিতে সুরমার পাড়েও চলে এসেছে। সুরমার পাড় থেকে যুক্ত হয়েছিলাম সময় টিভির বিশেষ আয়োজন কর্নার লাইনে, সাথে ছিলাম আমি জয়ন্ত কুমার দাস।